এক বছরে দুই আন খুশি আমরা মুসলমান, একখান হইল রমজানের ঈদ আর একটা কুরবান। এক বছরে দুই আন খুশি আমরা মুসলমান, একখান হইল রমজানের। আসসালামু আলাইকুম, আমার ভিডিওতে সবাইকে সুস্বাগতম। আমি আবারও চলে আসছি একটা ব্লগ ভিডিও নিয়ে। ভিডিওটা একটু লং, আশা করি সবাই ভিডিওটি দেখবে। আজকে আমার আব্বু চলে আসছে খামার থেকে গরু নিয়ে, তো একে একে প্রত্যেকটা গরু নামানো হবে। তো তোমরা দেখতে পাচ্ছ একটা গরু নামিয়ে নিয়েছে। গরুগুলো ছোট, মাঝারি, বড় তিনটা সাইজ মিলিয়ে আব্বু গরু এনেছে। তোমাদের যার যার এই গরুগুলো লাগবে আমাদেরকে ইনবক্স করতে পারো বা সরাসরি এসে নিজ চোখে দেখে এসে নিয়ে যেতে পারো। আমাদের লোকেশনটা হয়েছে ঢাকা দক্ষিণ বাড্ডা খ 146। তোমরা এখানে এসে নিজ চোখে দেখে নিয়ে যেতে পারবে। আর আমি আশা করি আমার ভিডিওর মাধ্যমে তোমরা কিছু হলেও তথ্য পেয়েছো, কিন্তু আমি গরুর প্রাইসগুলো বলবো না। তোমরা সরাসরি এসে দেখে দেন পছন্দ হলে প্রাইস জেনে আমার বাবার সাথে কথাবার্তা বলে দেন নিয়ে যেতে পারবে। তো একের পর এক গরু নেমে যাচ্ছে। এই গরুটা খুব 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 সুন্দর করে নেমেছে, সবাই মাশাল্লাহ বলতে একটুও ভুলো না। আর আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবে। তো এই গরুটা একটু পড়ে যেতে নিয়েছিল, বাট উঠে দাঁড়িয়ে গিয়েছে। একটা গরু আল্লাহর রহমতে ব্যথা পায়নি। আর আমাদের জন্য এই দিনটি খুবই 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 স্পেশাল, কারণ হয়েছে এই একটা আশা যে কোরবানি ঈদ আসবে, বাবা খামার থেকে গরু নিয়ে আসবে। এগুলো খুবই আনন্দময়। আমাদের ছোট ভাইয়ের থেকে বেশি আমরাও খুবই আনন্দ পাই। আমার আব্বু আর আমার ছোট ভাইয়ের মুখে হাসি দেখে অবশ্যই তোমরা বুঝতে পারছো যে আমার ছোট ভাই কতটা খুশি। তো সব কিছু মিলে আলহামদুলিল্লাহ। এই গরুটা আমাদের খামারের একটা বড় গরু। আমাদের খামারে এবার দুইটা বড় গরু ছিল। আমার বাবা একটু অসুস্থ থাকার কারণে এই বছর অতটা গরু আনতে পারে নাই, তাও যা এনেছে আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক খুশি। এই গরুটা অনেক পাগলামি করতে নিয়েছিল, কিন্তু আব্বু মোটেও ভয় পায়নি। আব্বু গরু ভয় পায় না, আব্বু অনেক সাহসী। তোমরা ভিডিওর মধ্যে দেখতে পারবে যে কাছে কেউ যায় নাই, আব্বু গিয়ে ধরেছে। তো তোমাদের কাছে ভিডিওটি কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাবে। যখন গরুটা দৌড়ানি দিয়েছে সবাই মিলে দৌড় দিয়েছিল, আর একটুর জন্য আমার বড় বোনের গায়ে লাগেনি। তো এই যে আব্বু ধরে দিয়ে এসেছে, আব্বু সামনে গিয়েছে, পরে ঠান্ডা হয়ে গিয়েছে, অত একটা পাগলামি করে নাই। আর বড় গরু বেশি পাগলামি করলে ব্যথা পেয়ে যায়, এর জন্য আব্বু একটু ভয় পায় যে যাতে কোনো ব্যথা না পায়, সুস্থ থাকে। কারণ কোরবানি হয়েছে আল্লাহর নামে, তো একটা সুন্দর দেখে গরু সবাই চাবে। তো এই যে আরও একটা গরু নামাচ্ছে, এটাই লাস্ট। এখন আমরা সবাই আমাদের বাসার নিচে গ্যারেজে চলে যাব। তো চলে গিয়ে তোমাদের সবাইকে একটা একটা করে গরু দেখাই দিব। এই যে এটা প্রথম গরু, এই যে এই দুইটা ছোট, তারপরে দুইটা মিডিয়াম সাইজ। তো প্রত্যেকটাই খুবই সুন্দর, কালার খুব সুন্দর। ওদেরকে গোসল করানোর পর আরও অনেক সুন্দর লেগেছে। আমি নেক্সট ভিডিওতে তোমাদেরকে দেখাই দিব যে গরুগুলো কেমন লেগেছে। ওরা জার্নি করে এসেছে বলে একটু একটু ক্লান্ত ছিল, অনেকক্ষণ দাঁড়িয়ে এসেছে, প্রায় 14 থেকে 15 ঘন্টার মতো, রাজশাহী থেকে ঢাকা। তো এই দুইটা গরু আমাদের 2 বছর পালা হয়েছে। প্রত্যেকটা গরু আমার আব্বু অনেক যত্ন সহকারে কিনেছে, যাতে মানে দেখে শুনে কিনেছে। কারণ আমার আব্বু মাথায় সবসময় এটা রাখে যে কোরবানির জিনিস অনেক সুন্দর দেখে কিনতে হবে। তো আমি তোমাদের পরবর্তী ভিডিওতে দেখিয়ে দিব যে আব্বু কিভাবে হাটে নিয়ে যাচ্ছে আর কত সুন্দর লাগছে আমাদের গরুগুলোকে গোসল করানোর পর। আমি প্রত্যেকটা ভিডিও ডিটেলসে দেখিয়ে দিব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার কোনো নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। আল্লাহ হাফেজ, বাই।